বদলায় সবাই, কেউ হারিয়ে কেউ বা পেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে কিন্তু লাউ দিয়ে আবার তেলাপিয়া মাছের একটা রেসিপি নিয়ে আসলাম। লাউগুলো সুন্দর করে আমি কেটে নেব বটি দিয়ে, আর একটু মোটা মোটা করে কাটবো, যেহেতু এটা দেশি লাউ, বাড়িতে থেকে আনা হয়েছে কুষ্টিয়া থেকে। যাই হোক, মাছগুলা কিন্তু আমি সুন্দর করে, আবারও মাছ বললাম, মাথা সুন্দর করে ভেজে নিব। এটা মশলা মাখিয়ে রাখছিলাম। তেলাপিয়া মাছগুলো একদম জ্যাতা ছিল, এই জন্য খেতে অনেক মজা লাগছিল। যে কোনো মাছ তাজা হইলে, জ্যাতা হইলে ভালোই লাগে। আর কিছুদিন আগেও একদিন রান্না করছিলাম, অনেক মজা লাগছিল, এই জন্য আবার করলাম। যে কোনো জিনিস মজা লাগলে সেটা আবারও দ্বিতীয়বার খেতে ইচ্ছা করে, এটাই হলো কথা। আর রান্না করতে গেলে যে কোনো ভালো করে যদি বাটা মশলা দিয়ে ভালোবেসে রান্না করা যায়, সাধারণ তরকারি অসাধারণ হয়ে যায়। একটু কষ্ট হয় বাটা ঘোটা করতে, তারপরে কিন্তু খেতে গেলে কিন্তু ভালোই লাগে, সবাই সেটা জানেন। আমি কিন্তু মাছগুলা ভেজে ওই তেলের ভিতরেই কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিছি। তারপরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এভাবে মশলা কষাইলে তরকারি মজা হবে। বেশি কিছু দিয়ে মানুষকে ভালোবাসতে যাবেন না, তাহলে মানুষ আপনাকে সস্তা বানিয়ে দূরে বস্তা ভরে ফেলে দিবে। কখনোই আপনাকে কাছে টেনে নেবে না, আপনার মর্মতা কখনোই বুঝবে না। কেননা বেশি ভালোবাসা যদি তরকারিতে দেখেন, তরকারির স্বাদ হবে, মানুষ না। যাই হোক, কিছু কথা বলতে গেলে অনেক মানুষ ভাবে নিজের ফ্যামিলি নিয়ে বলছে, না, এটা কখনোই না। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলিতে এই ধরনের কোনোই নাই। আমার সংসারটাকে নিয়ে এভাবে টানবেন না। কিছু আবেগ থেকে কিছু কথা বললাম। যাই হোক, তারপরে কিন্তু লাউগুলা দিয়ে দিলাম। লাউগুলা দিয়ে কিন্তু সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। আর আজকেও আমি লাউ রান্না করছি। আজকে আমার হাজব্যান্ড বলতেছে, গতকালকে লাউ রান্না করছে, এত মজা পাইছি, আজকেও রান্না করো। আজকে কি মাছ দিয়ে রান্না করব? ইলিশ মাছ হলে বেশি ভালো হতো। পরে বলতেছে, বাইরে যে অবস্থা, বাজারে যাওয়ার কায়দা নাই, রুই মাছ আছে না, রুই মাছ দেখাবো না, তাহলে আজকে ডিম ভেঙে রান্না করি। আজকে আবার ডিম ভেঙে রান্না করছি, ভালোই লাগছে ওটা দিয়ে একটু আগে ভাত খেয়ে আসলাম। আর এটা আমি গতকালকে রান্না করছিলাম বাড়ি থেকে এসে দুপুরকালে। যাই হোক, একটু বাটা মশলা দিয়ে লাউটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিলাম। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন। কেউ যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তারপরে কিন্তু আমি আবারও কষাতে থাকবো। আর কষানোর ভিতরে দেখেন, সামান্য একটু কষানোর ভিতরে কিন্তু লাউটা একদম নরম হয়ে গেছে, মানে গলে যাবে বেশি নাড়াচাড়া দিলে। তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিব এখন ঝোলের জন্য। আর ঝোলটা বলক আসলেই কিন্তু আমি এটার ভিতরে মাছগুলা দিয়ে দিব, মাছের মাথাগুলা। আর লাউ তরকারি কার কেমন লাগে জানি না, আমার বর ভালোই পছন্দ করে, বিশেষ করে গরমের দিন আসলে ঠান্ডা ঠান্ডা একটা তরকারি। শীতের দিনেও মজা লাগে, মাঝে মধ্যে আনা হয়। আমি 4টা লাউ নিয়ে আসছিলাম। পরে ওর আব্বু বললো যে একটা লাউ ভাজি করো, তো একটা লাউ তার জন্য রেখে দিয়েছি, ভাজি করে খাবো। যেমন একটা আমার মাকে দিয়ে আসছি, একটা আমি গতকালকে রান্না করছি, এই যে আরেকটা আজকে ডিম দিয়ে রান্না করলাম, আরেকটা রয়েছে। আর দেশের জিনিস, ফরমালিক মুক্ত জিনিস এমনিতেই ভালো লাগে, যেভাবেই রান্না করেন না কেন। রান্না কতটুকু ভালো পারি তা জানি না, কিন্তু কাউকে খাওয়াইয়া তৃপ্তি না মেটাইতে পারলো, নিজের বরকে তো পারছি। আলহামদুলিল্লাহ, সে খুশি আমার রান্না খেয়ে, এটাই আমার কাছে অনেক। আর বাইরের মানুষ কি বললো কি করলো সেটা আমার দেখার বিষয় না। যাই হোক, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফুল ভিডিওটা দেখছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।